আর ওই বাইকার ভাইরা যে পিক আপ দিয়ে যাচ্ছে, বাবা রে বাবা, তাদের সাথে থাকাটাই তো আমার জন্য বিশাল বড় চ্যালেঞ্জ হবে। মাটি থেকে প্রায় 3000 ফিট উঁচু এবং এইখানে অনেক অননুমোদিত টার্ন রয়েছে, যে টার্নগুলা ক্রস করা টোটালি বিপজ্জনক। যেমন এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অননুমোদিত টার্ন, একদম ওইখানে লেখাই আছে। বা দুই গিয়ার উঠে যাচ্ছে, ভেরি গুড। খুব যে কষ্ট হচ্ছে তা কিন্তু না, আমি ভেবেছিলাম আমার বাইকের খুব কষ্ট হবে, কিন্তু সে খুব সহজেই মানে ফার্স্ট গিয়ারে উঠছে, কিন্তু খুব সহজেই সে ফার্স্ট গিয়ারে উঠছে এবং একবার জন্য মনে হয়নি তার খুব কষ্ট হচ্ছে। অ্যাজ ইউজুয়াল অন্যান্য বাইক এই ডিম্পারের রাস্তায় যেভাবে একটু প্রেশার নিয়ে যায়, ঠিক সেভাবেই প্রেশার নিয়ে যাচ্ছে। এখন সিঙ্গেল রাইডে এরকম পিলিয়ন থাকলে অন্যরকম হতে পারে। ওরে সেই ও ভাইজান, একটা ছবি তুলে দিবেন? বড় ভাই তো আমাদের সাথে একই হোটেলে ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ও ফাইন, ফ্যান্টাস্টিক। ওরে ডিম্পা রে, ডিম্পা তো ভাই সামনের দিকে আছি, হ্যাঁ আসেন। ওই যে যে দূরের রাস্তা দেখা যাচ্ছে, ওইটাই ডিম পাহাড়ের ফাইনাল রাস্তা। ওরে সেই পাহাড়ের সৌন্দর্য সব দিকে যেন মানে আজকে দুর্দান্ত ভাবে ফুটে উঠেছে। হে 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 লা 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 লা, এই পথ দিয়ে আমি যাব একলা, সেই হবে সেই। ওরে বিউটি, ওফ কিভাবে দেখেন, মানে কত সুন্দর লাগতেছে। এই সময়টায় হয়তোবা পাহাড় এক্সপ্লোর করা খুব টাফ, অ্যাডভেঞ্চার করা খুব টাফ, কিন্তু পাহাড়ের যে সৌন্দর্য মানে মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। ভেবেছিলাম এখানে একটু ড্রোন টোন উড়াবো, কিন্তু এখানে যে কালো একটা মেঘ জমে আছে, এখানে ড্রোন উড়ালে ধুপ করে বৃষ্টি নামলে আমি একদম পুরো কট খেয়ে যাব। ভালোই, হিরো স্প্লেন্ডার ভালোই করছে, ডিম পাহাড়ের মতো উঁচু স্থানেও ভালোই রাইড করছে। তবে একটা জিনিস খেয়াল করলাম, আমি যে আগে হিরোর সিডি ডনটা চালিয়েছিলাম, তার থেকে না একটু বেটার পারফরমেন্স মনে হচ্ছে এই হিরো স্প্লেন্ডারে।